ঠাকুরনগরে যে ইউনিভার্সিটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে, সেই ইউনিভার্সিটিতে একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগটা মমতাবালা ঠাকুর তিনি তিনার মেয়েকে করিয়েছেন। আমি যদি প্রভাব খাটাতাম তাহলে আমার মেয়েকে আমি সরকারি চাকরি দিতাম। আমি পাওয়ার খাটালে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। পরে তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এ নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়নের মধ্যেই এবার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। আর এই ঘটনায় নাম জড়িয়েছে বনগাঁর মতুয়া মহাসংঘের ঠাকুর পরিবারের সদস্যরা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন। বিজেপির অভিযোগ, মমতা ঠাকুর বেআইনিভাবে প্রভাব খাটিয়ে নিজের মেয়ের নিয়োগ করিয়েছেন। মমতাওয়ালা তিনি তিনার প্রভাব খাটিয়ে, তিনার রাজনৈতিক প্রভাব, দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে ওখানে নিয়োগ করিয়েছেন। আমরা এটাকে কোর্টে নিয়ে যাব। আমরা চাইবো সিবিআই তদন্ত চাইবো। এটা তারা সিবিআই যেটা চাইছে, আমি মনে করি এটা আসুক, সত্যটা বেরিয়ে আসবে। আমার মেয়েকে আমাকে যেটা করা হয়েছিল তার সার্টিফিকেটসে বিনি পয়সা সেখানে কাজ করবে। একটা নিয়োগ ওরা দিয়েছে, মানে তোমার 11 মাসের জন্য কি 1 বছরের জন্য, কিন্তু তার কোনো পয়সা সেটা ফ্রিতে সে কাজ করছে। মতুয়া ভোট টানতে তৃণমূলের ভরসা বনগাঁর মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মমতা ঠাকুর। সেই মমতা ঠাকুরের বিরুদ্ধেই এবার বিজেপির দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নিয়ে ভোটের মধ্যে নতুন করে সরগরম রাজনীতি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে যায়, চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। বিষ্ণুপুরে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছেন সুজাতা মণ্ডল। রোজই রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষের মধ্যে লেগেই রয়েছে টক্কর। আর এবার দাদাগিরি করলে তৃণমূলকে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খাঁ। তুলোধনা করলেন বরজোড়ার বিধায়ককে, যা নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা। 4 তারিখ দেখা যাবে কে কাকে থাকবে। এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি না অলোকবাবুর বুকে পা দিয়ে নৃত্য করেন। 4 জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। আজকে উনি বরজোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। 25শে মে শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট। কি রায় দিল বিষ্ণুপুর, জানা যাবে 4 জুন। প্রসূন চক্রবর্তী, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।